করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সোজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। আরবির ভৌগোলিক নীতি অনুযায়ী শিক্ষা যাতে ভালো হয় তাই এমন করে দাইমার কাছে বাচ্চাদেরকে দিয়ে দিতে হয়। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা দলে দলে বিভিন্ন জায়গা থেকে নারীরা এসেছিল মক্কার জমিনে বাচ্চাদেরকে নেবে বলে। আমার রাসূলুল্লাহ বাবা নবী বলে আমার নবীকে কোনো মহিলা নিল না, কেননা তারা জানে এতিম বাচ্চাকে নিলে বেশি টাকা পাবো না। এই যে এতিমকে অবহেলা করা এটা আজ থেকে নয়, যুগে যুগে চলে আসছে। আরে আমার নবীকে তারা নিল না। একটা একটা বাড়ি থেকে বাচ্চা দিওকে নিয়ে যে যার মতো মহিলারা চলে যেতে লাগলো। ওই কাফেলার সঙ্গে রওনা দিয়েছিল হযরতে হালিমা বলে একজন মহিলা, বড় দুর্বল মহিলা, গরিব মহিলা, বয়সটা হয়েছিল এবং গরিবী সংসার, অভাবী সংসারের মহিলা। তাই তিনি তিনার যে উটনিটাকে নিয়ে আসছিল ওই উটনিটা গরিবের উটনি বলে ভালো খেতে পারেনি, তাই দ্রুত হাঁটতে পারেনি, আস্তে আস্তে পিছনে চলে গিয়েছিল। বাকি কাফেলার সাথীরা আগে আগে এসে ধনী লোকদের ঘর থেকে একটা একটা করে যে যার মতো বাচ্চা নিয়ে অর্থ নিয়ে তারা রওনা দিতে লাগলো। যখন মক্কা দিয়ে বেরিয়ে যাবে হযরত হালিমার সঙ্গে দেখা হয়ে যায়। হালিমাকে বলতে লেগেছে, হালিমা রে, আর তুমি এমন করে, হযরতে হালিমা দুদুমা হালিমাকে বলে, আর তুমি মক্কাতে যেও না, কেন মক্কার সব বাচ্চাদেরকে আমরা নিয়ে চলে এসেছি। একটা বাচ্চা আছে আব্দুল্লাহর ঘরে, যে আব্দুল্লাহ নাকি দুনিয়ায় নাই, এতিম বাচ্চা। ওই বাচ্চাকে তুমি নিলে সে এতিম, সে খরচ তার মা দিতে ঠিক মতো পারবে না। এমনি তুমি গরিব, আবার এই বাচ্চাটাকে নিলে তোমার নিজেরই খাওয়া ঠিকভাবে হয় না, বাচ্চাটা যত্ন করতে পারবে না। আম্মা হালিমা বলে মনে বড় ব্যথা নিয়ে মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সোজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে।